तमाम पृथिवीर मानुषके जाना दिलेन नबीजी निश्चय जरा बोलबे आमादेर रब आल्लाह इस्तकामु एटार उपर अटल अविचल दृढ़ थाकबे नबीजी आमी आल्लाह तादेर उपर आसमान थेके रहमतेर फेरेस्ता अवतीर्ण करे देई आल्लाहर फेरेस्तारा आसिया बोलेन बान्दारे तोमार दुनियातेও कोनो भय नाई तोमार आखिरातेও कोनो भय नाई कबरेও तोमार कोनो भय नाई फुलसुरातेও तोमार कोनो भय नाई कारण तुमी যেই আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়েছো যেই রবের উপর তুমি ভরসা করেছো তিনি এমন অসীম ক্ষমতার অধিকারী সকল প্রকার বিপদ আপদ থেকে তোমারে হেফাজত করতে পারেন আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम पृथिवीर मानुषके जाना दिलेन बान्दारे তোমরা যদি আমি আল্লাহকে রব স্বীকার করতে গিয়ে বিপদে পড়ে যাও তোমার জান এবং মালের হেফাজতকারী আমি আল্লাহ হয়ে যাব মুসলমান ভাইরা আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ার ভিতরে গরিব মানুষ খেজুরের পাতা দিয়া টুকরি বানায়া সে মহল্লার মধ্যে বিক্রি করে যা উপার্জন টাকা পায় এই টাকা দিয়ে ঘর সংসারের খরচগুলো সামাল দেয় একদিনের ঘটনা আল্লাহর প্রিয় বান্দা টুকরি বিক্রি করতে করতে শাহী মহলের নিচ দিয়ে চলে গেল শাহী মহলের রানীর যে বাদী আছে দাসী আছে এই দাসীটা তাকা দেখলেন যে একজন সুন্দর আল্লাহর বান্দা এই রাস্তা দিয়া যাইতেছেন খবরটা এই মহলের রানী যে তার কাছে পৌঁছা দিল রানী দোতলা থেকে ডেকে বললেন বাদীরে এই যুবকের চেহারা এত সুন্দর আমি আল্লাহর বড় ভালো লাগছে আমি আল্লাহর বান্দির বড় ভালো লাগছে তার প্রেমে আমি দেওয়ানা হয়ে গেছি তার চেহারা দেখে আমি প্রেমে পড়ে গেছি বাদীরে তাড়াতাড়ি করে তাকে আমার কাছে নিয়ে আসো ডেকে ডেকে বললেন আল্লাহর বান্দা আমার প্রিয় রানী আপনাকে পছন্দ করেছেন আপনি তার শাহী মহলে প্রবেশ করুন আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে যারা দিনদার পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা হয় তারা কিন্তু সাদা সিধা হয় তারা চতুরগিরি পারে না পরার সম্পদ নষ্ট করে না পরার ইজ্জত নষ্ট করে না কারো কথা দিয়া কাজের মাধ্যমে কাউকে ঠকায় না কাউকে বিপদে ফেলায় না আল্লাহর ওলি সেই শাহী মহলের ভিতরে প্রবেশ করলেন রানী ডেকে ডেকে বললেন আল্লাহর প্রিয় বান্দা আজকে সারা দিন টুকরি বিক্রি করে তুমি যত টাকা পাইতা তার চেয়ে তোমাকে ডবল দেওয়া হবে এই জায়গায় তোমার টুকরিটা রেখে দাও আর আমার সৌন্দর্যের দিকে একটু তাকায় দেখো তোমার যৌবন ভরা রূপে ভরা গুণে ভরা তোমার ওই যৌবন আমার যৌবনের সঙ্গে একত্রিত করিয়া তোমার যৌবনের জ্বালা মিটাও আমাকেও যৌবনের জ্বালা মিটে একটু ঠান্ডা করে দাও আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন না আমি সারা জীবন ইবাদত করে যেই পরিমাণ নেকি অর্জন করলাম একটা মুহূর্তের মধ্যে আমার সারা জীবনের অর্জিত নেকি নষ্ট বরবাদ করতে চাই না আল্লাহর বান্দারা মোবাইল ফোনের মধ্যে অনেকগুলা পিকচার থাকে এরকম গজল গান থাকে ভিডিও থাকে সবগুলা যদি আপনি নিয়ে এসে ডিলেট নামক একটা ফোল্ডার আছে এই জায়গায় আনার পর যদি আপনি ওকে নামক ফোল্ডারের উপরে চাপ দেন দেখবেন কিছু সময় আগে চাপ দেওয়ার আগে সবগুলা ছিল ডিলেটে চাপ দেওয়ার পরে আর একটাও থাকবে না আওয়াজ করে কোন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে জানা দিলেন বান্দারে তোমার আসল গুনাহগার নাফরমান জিন্দেগি যদি আমি আল্লাহর কাছে হাজিরা দিতে পারো তোমার জিন্দেগিতে যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহকে তওবার ডিলেট তওবার ফোল্ডারের মধ্যে নিয়ে আমি আল্লাহ পাক এমন একটা জায়গায় চাপ দিব তোমার জিন্দেগির সব
গুনাহগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে জানা দিলেন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, কোনো কারণে কোনো জায়গায় যদি শয়তান তাদেরকে বিপদের জালে ফেলা দেয়, আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, কোরআনের জ্ঞান থাকার কারণে, বিচক্ষণতার মাধ্যম দিয়া আল্লাহর বান্দাকে ভয় আর কোরআনের আয়াত অন্যায় কাজ থেকে মুহূর্তের মতো ফিরিয়ে নিয়ে আসেন। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, না, সারা জীবন যেই পরিমাণ নেকি টুকরা টুকরা করিয়া একটা বৃহৎ পোটলা জোগাইলাম, এই নকি আমি মুহূর্তের মধ্যে তোমার সঙ্গে অপকর্ম করে নষ্ট করতে চাই না বাবাজি। আল্লাহর বান্দা রাজি হইলেন না, তাকে ডাবল টাকা দেওয়ার অফার দিলেন, কিন্তু দুনিয়াদারির মোহাব্বতে কইরা আল্লাহর প্রিয় বান্দারা আখিরাতকে বরবাদ করতে চায় না। আওয়াজ করে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে জানা দিলেন, ইমানদার মুসলমানেরা তোমরা ধ্বংস হও না। কি কাজ করলে ধ্বংস হইবা? আল্লাহ পাক পরের জায়গায় দুইটা অপশন দিয়েছেন। এক নাম্বার অপশন হলো আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে যেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানাদি গাফিল না রাখে। আল্লাহর মহব্বতের চাইতে যদি দুনিয়ার মহব্বত, সন্তান সন্তানের মহব্বত যদি তোমার অন্তরে বেশি হয়, তাহলে তুমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। যেই ক্ষতির থেকে তোমাকে টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক সতর্ক করলেন, ওই দিন বিপদের মধ্যে বান্দা যেন তুমি না পড়ো। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে বললেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا পিছনের সবাই মিলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই দিনকে ভয় করো যেই দিন লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, একটা নফস আর একটা নফসের কোনো কাজে আসবে না, একটা মানুষ আর একটা মানুষের কোনো কাজে আসবে না। বিপদগ্রস্ত মানুষ তার আত্মীয়কে বিপদ উদ্ধার করার জন্য ডাকলেও কাজে পাইবে না। আমার বাবারা ভাইরা, আল্লাহর ওলি তার ওই অফারকে প্রত্যাখ্যান করার পর চিন্তা করলেন, আমি যে কোনো কায়দা কৌশলে অন্যায় অপকর্ম থেকে বাঁচার জন্য একটা রণকৌশল করি। আল্লাহর বান্দা ছাদের উপরে চলে গেলেন।
চিন্তা করলেন ছাদের উপর থেকে যে কোনোভাবে আমি এখান থেকে নেমে চলে যাব, ওই অবলা নারীর অপকর্মে লিপ্ত হয়ে আমি আমার ঈমান আমলকে বরবাদ করতে পারবো না। আল্লাহর বান্দা ছাদের উপরে যাওয়ার পর দেখলেন ওখান থেকে নামার কোনো সিস্টেম নাই। আল্লাহর বান্দা নিজের অন্তরকে ওয়াজ করলেন, মন রে, এখান থেকে নামার যেহেতু কোনো অপশন নাই, সিস্টেম নাই, পদ্ধতি নাই, তারপরেও এখান থেকে আমি লাভ দিয়ে জীবন দিয়া দিব, কিন্তু অন্যায় অপরাধের কাজে লিপ্ত হব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই সিদ্ধান্ত অন্তরের মধ্যে নেওয়ার পর ওই উপর থেকে লাভ দিবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিলেন, ফেরেশতারা, আমার বান্দার হায়াত অনেক লম্বা, আমার বান্দা এখনো অনেক দিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। ফেরেশতারা, বান্দা যদি উপর থেকে লাভ দেয় মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক তো তার হায়াত আরো লম্বা করে দিয়েছি। অতএব আমার বান্দা দিনকে ইস্তেকামার উপর অটল অবিচল থাকতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে। বান্দা চোখ বন্ধ করে লাভ দিবে, কিন্তু আমার বান্দা যেন জমিনের মধ্যে আছাড় না খায়। আল্লাহর বান্দা যখন চোখ বন্ধ করে একদম পুরা প্রস্তুতি নিয়ে লাভ দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিলেন। একজন বাবা তার সন্তানকে কোলে থেকে যেরকম আস্তে করে জমিনে নামায়, বাবা কিন্তু সন্তানকে জমিনে নামাইতে গিয়ে আছাড় দেয় না। আল্লাহর বান্দা চোখ বন্ধ করে আত্মহত্যার জন্য, ঈমান থেকে বাঁচার, ঈমানকে রক্ষা করার জন্য, অপকর্ম থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে যখন একটা লাভ দিছে, আল্লাহর ফেরেশতা তার ডানার উপর সওয়ার করা আস্তে করে আল্লাহর বান্দাকে জমিনে নামায়া দিছেন। ধরে কোন সুবহানাল্লাহ। সারাদিন এই ঘটনা ঘটে গেল। বিকালবেলা কাছে টাকাও নাই, টুকরিও নাই, ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলা বাড়িতে চলে গেলেন। বিবি ডাক দেয়, বললেন, স্বামী আমার, সারাদিন টুকরি বিক্রি করলেন, খাবার আনলেন না, কারণ জানতে চাই। আল্লাহর বান্দা শুধু এতটুকু বললেন, বিবিরে আজকে তুমি ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য ধারণকারী বান্দাদের সঙ্গে একজন আছেন। আওয়াজ করে বলেন, তিনি কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে জানায় দিলেন, তোমরা যদি আমার কাছে সাহায্য চাও, আল্লাহ পাক দুইটা অপশন দিলেন। যারা দুইটা কাজ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আমার রহমত, আমার বরকত, আমার সাহায্য পৌঁছে যাবে। এক নাম্বার সবর, আর দুই নাম্বার হলো সালাহ। এক নাম্বার ধৈর্য, আর দুই নাম্বার হলো নামাজ। এই নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক পরে বললেন যে এই দুইটা কাজ বড় কঠিন, এই দুইটা কাজ বড় কঠিন, কিন্তু খাশিঈন বান্দা যারা, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের দিলের ভিতরে জাহান্নামের ভয় আছে, কবরের ভয় আছে, তাদের কাছে মোটেও কঠিন না। তাই তো কিতাবের মধ্যে পাওয়া যায় যে 2 রাকাত নামাজে দাঁড়ায়া পুরা কোরআন খতম করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য অসুবিধা লাগে নাই, কারণ কোরআন তেলাওয়াত আর নামাজের ভিতরে তারা মজা পাইছে। এই পৃথিবীর সিস্টেম হলো যে যেই কাজের মধ্যে, যেই খাবারের মধ্যে মজা পায়, সে ওই খাবার বেশি খায়। যেই জায়গায় মজা পায় ওই জায়গায় সময়ও বেশি দেয়। আওয়াজ করে কোন ঠিক কিনা? আজকে আমাদের সব জায়গায় সময় মজায় মজায় দিতে পারি, মসজিদে সবার পিছে যায়, সবার আগে চলে আসে। আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন যে বেশি বেশি মসজিদে যায়
তোমরা তাকে ঈমানদার বলে সাক্ষী দাও। হযরত ওমর নবীর এই হাদিসকে লক্ষ্য করে তাকায় দেখলেন আল্লাহর এক প্রিয় বান্দা মসজিদের মধ্যে বেশি বেশি যায়, মসজিদে আসে আবার মসজিদে যায়। নবীর হাদিস অনুযায়ী হযরত ওমর ওই যুবককে নিজের বন্ধু বানায় নিলেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। যেহেতু সে নামাজ পড়ে আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি যাওয়া আসা করে, নবীর হাদিস অনুযায়ী নবীর জবানের কথা অনুযায়ী তাকে ঈমানদার বলে ঘোষণা করা হয়েছে। আর ঈমানদারকে নিলেন জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর তার বন্ধু যে রাস্তা দিয়ে মসজিদে যায় ওই রাস্তার মাঝে একজন বেগানা নারীর বাড়ি ছিল। ওমরের বন্ধুর চেহারা দেখে তার পছন্দ, অফার দিয়ে দিলেন, ও যুবক তোমার কত সুন্দর চেহারা, আমার খুব ভালো লাগে, আমি তোমারে ভালোবেসে ফেলেছি, আমার প্রেমের অফারকে তুমি অ্যাকসেপ্ট করো। ওই আগের আল্লাহর বান্দার মতো হযরত ওমরের বন্ধু বললেন, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, কোরআন আছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাও ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান, যারা আল্লাহকে ভয় করে কোন কারণে কোন সময় কোন জায়গায় যদি শয়তান তাদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়া চক্রান্তের জালে আবদ্ধ করে, তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, বিচক্ষণতার মধ্য দিয়ে ভয় আর কোরআনের আয়াত তাদেরকে ওই অন্যায় কাজ থেকে উদ্ধার করে ঈমান রক্ষা করে চিরস্থায়ী জান্নাতের অধিকারী বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রত্যাখ্যান করলেন। আগুন আর মোম এক জায়গায় থাকলে মোমের কি পরিমাণ শক্তি আছে, আগুন থেকে নিজেকে কতক্ষণ কন্ট্রোল করতে পারে। এক সময় মোম নিয়ন্ত্রণ হারা হয়ে আগুনের তাপে গলে নিজেকে দিশাহারা করে দেয়। নবী বলেছেন, কোন বেগানা পুরুষ আর নারী যদি এক জায়গায় একত্রিত হয়, 3 নাম্বার আরেকজন ওই জায়গায় উপস্থিত হয়, তার নাম হলো ইবলিস, শয়তান। ওই নারী আর পুরুষের অন্তরের ভিতরে প্রেমের ঢেউ খেলতে থাকে, নিজের ঈমান আমল বরবাদ করে দিয়ে শয়তানের চক্রান্ত পড়ে তারা এক সময় অপকর্মে লিপ্ত হয়। আওয়াজ করে কোন ঠিক কিনা? তাকাব্বুর আজাজিল রেখা রেকার, তাকাব্বুর আজাজিল রেখা রেকার, বাজানদানে লানত গিরফতারে বাস, কুল হুয়াল্লাহ হুকে ওয়াসফু খলকে আস, জেরে তাব্বাত ইয়াদা আবি লাহাবাত। জোরে কোন মারহাবা। আর আওয়াজ করে বলেন মারহাবা। আমার বাবারা ভাইরা, যুবক নামাজ আদায় করিয়া বাড়ির দিকে রওনা দেয়, রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়। যুবতী নারী ডেকে ডেকে বললেন, যুবক রে, এই টকবক যৌবনকে তুমি প্রত্যাখ্যান করিও না, গ্রহণ করো, আমি তোমাকে প্রেমের অফার দিলাম, অ্যাকসেপ্ট করো। যুবক এক সময় বারবার যখন এই অফার অ্যাকসেপ্ট প্রত্যাখ্যান করে, সর্বশেষ কথা হলো এক সময় তার প্রেমে দেওয়ানা হয়ে গেলেন। একদিনের ঘটনা ডেকে ডেকে বললেন, যুবক রে, আজকে আমার বাড়িতে কোনো মানুষজন নাই, আজকে যদি বাড়িতে আসতে পারো, নির্জন নির্পক্ষে আমাকে পাইবা, মনের সকল ক্ষুধা জ্বালা মিটাইতে পারবা। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা এশার নামাজ শেষ করিয়া ওই প্রেমিকার বাড়ির দিকে পা পা করিয়া একদম তার বাড়ির চৌকাটের উপরে যখন পা দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 201 নম্বর আয়াত তার মস্তিষ্কের মধ্যে জাগা দিছেন। জোরে আওয়াজ করে গান আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত তার মস্তিষ্কের মধ্যে যখন জেগে গেছে, সাথে সাথে সেন্সলেস হয়ে চৌকাটের উপর পড়ে গেছে। ওই আল্লাহর বান্দী বারংবার তার হুঁশ ফিরে আনার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়ে গেল। চিন্তা করলো, হায় রে হায়,
এভাবে সেন্সলেস অবস্থায় যদি গোটা রাত পার হয়ে সকাল হয়ে যায়, আর সকালবেলা পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যদি আমার বাড়িতে আসিয়া একজন বেগানা যুবককে দেখে, তাহলে আমার মান ইজ্জত শেষ হয়ে যাইবে। দুনিয়ার ভিতরে আমার বিয়া শাদী হবে না, দুনিয়াতে আমি কলঙ্কিত হব। না না, এমন কাজটা করা যাবে না। নিজের দাসীকে নিয়ে সাথে সঙ্গে বানাইয়া আল্লাহর বান্দার বডিকে কান্দে করে রাতের অন্ধকারকে চাদর বানায়া তার বাড়িতে গিয়া ওটানের মধ্যে ফেলে রেখে আসলো। যুবকের বাবা সকালবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন ঘরের দরজা খুললেন, তাকা দেখলেন তার বেটার বডিটা জমিনের মধ্যে পড়ে আছে। তার মুখের উপর পানি ছিটকা দেওয়ার সাথে সাথে চোখ খুললো, হুঁশ ফিরে আসলো। এ বেটা, তোমার তো এই জমিনের মধ্যে থাকার কথা না, এই রাত্রিতে ঘুমের ঘরে বিছানায় থাকার কথা, কিন্তু তুমি বাহিরে উঠানের মধ্যে জমিনে পড়ে আসো। কারণ জানতে চাই। আল্লাহর বান্দা যুবক বাবাকে ডেকে বললেন, আব্বা জান, আমি শয়তানের ধোকায় পড়ে বোকা হইয়া অন্যায় কাজে লিপ্ত হইতেছিলাম। যখন আমি আমার পা হাত বাড়াইলাম তার দিকে, আল্লাহর কোরআনের সূরা আরাফের 201 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক আমার মস্তিষ্কের মধ্যে জাগা দিলেন। কোরআনের আয়াত আমাকে অন্যায় কাজ থেকে ফিরে নিয়ে আসছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, যুবক, কোরআনের কোন আয়াতটা তোমাকে অন্যায় কাজ থেকে ফিরে নিয়ে আসছে আমাকে একটু শোনাও। যুবক এবার তার বাবাকে ওই আয়াতটাই আবার শুনাইলেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। এবার আল্লাহর বান্দারা আপনারা বলেন, হায়াত মউতের মালিক কে? আওয়াজ হয় না, একটু আওয়াজ করে জিন্দা মানুষের মতো বলেন, হায়াত মউতের মালিক কে? যুবক তো গত পূর্বে তেলাওয়াতের সময় সেন্সলেস হয়েছিল, কিন্তু মৃত্যুবরণ করে নাই। কিন্তু এখন আল্লাহর বান্দা চিরতরে বিদায় নিয়ে মৃত্যুবরণ করলাম। বাবা তার গোসল করা, কাফন পরা, দাফন করলেন। মসজিদে আমরা যারা ইমামতি করি, তারা কিন্তু একজন মুসল্লি যদি 2 ওয়াক্ত না আসে, তাহলে জিজ্ঞাসা করি, ভাইজান অমক ব্যক্তি কই? হয় আত্মীয় বাড়ি গেছে, নাই অসুস্থ হয়ে গেছে। এটা আমরা অ্যান্সার পাই, উত্তর পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে তার বন্ধুকে না পাইয়া মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন, সম্মানিত মুসল্লানে কেরাম, আপনারা আমার বন্ধুর কি খোঁজ খবর জানেন? আমার বন্ধু কই গেছে, কি হয়েছে? সব মুসল্লি ডেকে বললেন, ওমর, আপনি জানেন না গতকাল আপনার বন্ধু মৃত্যুবরণ করেছে। তার বাবা গোসল করে কাফন পরা, দাফন করে আসছেন। হযরত ওমর মসজিদ থেকে বের হয়ে বন্ধুর বাড়িতে গেলেন। বন্ধুর বাবাকে ডেকে বললেন, চাচা, আমার বন্ধু কেমনে মারা গেছে, অতীতের সব ঘটনা শুনাইলেন। হযরত ওমর বন্ধুর বাড়ি থেকে কবরস্থানের দিকে রওনা হয়। যেই জায়গার ভিতরে কবর দিছে, কবরের পাশে দাঁড়ায় হযরত ওমর আল্লাহর কোরআনে সূরা আর রহমানের একটা আয়াত কারিমা তেলাওয়াত করলেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, যারা দুনিয়াতে থাকিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে দুনিয়াতে থাকিয়া ভয় করবে, আল্লাহ তাদের 2টা জান্নাত দান করবেন। হযরত ওমর বন্ধুর কবরের পাশে দাঁড়া এই কথা বলতেছে, আর ওমরের বন্ধু কবরের ভিতর থেকে আওয়াজ দিল, বন্ধু ওমর, ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে যখন বেঁচে ছিলাম, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচা, যখন মৃত্যু হয়ে গেছে আমার, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আমার কবরের ভিতরে আমার ব্যাপারে আল্লাহ 2টা জান্নাতের ফয়সালা করছেন। ধরে কোন সুবহানাল্লাহ।